আমার এক প্রিয় ভাই জানতে চেয়েছেন যে শায়েখ যদি বলতেন অন্যের টাকায় হজ করা যাবে কিনা। দেখুন, হজ এটা আল্লাহর ফরজ ইবাদত। আপনার নামাজ যদি অন্য কেউ পড়লে হয়ে যায় তাহলে অন্যের টাকায় হজও হবে। এখন ইস্যুটা হচ্ছে আসলে এরকম না, ইস্যুটা দুই ধরনের, খুব স্পষ্ট বিষয়। নামাজ, রোজা, হজ, জাকাত, হ্যাঁ, এবং কালেমা, পাঁচটি স্তম্ভ বলা হয়। পাঁচটি স্তম্ভের মধ্যে আপনি যখন কালেমা পড়ে ফেলবেন, দ্য ফার্স্ট রেসপন্সিবিলিটি ইউ হ্যাভ টু প্র্যাকটিস মিনিমাম 5 টাইমস সালাহ ইন এ ডে, অ্যান্ড দেন আপনাকে মিনিমাম ফাস্টিং করতে হবে কমপক্ষে 30টি রোজা রমজান মাসে। তারপরে যেটা করতে হবে, আপনাকে জাকাত আদায় করতে হবে যদি নেশাব পরিমাণ মালের সম্পদ হন। তারপর যেটা করতে হবে, হজ করতে হবে। জাকাতে যেরকম সম্পদ থাকলে 1 বছর পূর্ণ হলে আপনি তাকে জাকাত দিতে পারবেন অন্যকে, হজের বিষয়টা আবার এরকম নয়। হজের বিষয়টা হচ্ছে হজের আসার পূর্বে আপনার কাছে যদি হজে যাওয়ার মতো টাকা থাকে এবং হজের এই 2-2.5 মাসের পুরো টাকা, অর্থাৎ ফ্যামিলি চালানোর মতো টাকা যদি আপনার অ্যাকাউন্টে থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। এখন অনেকের উপর হজ ফরজ না, সে যদি অন্যের টাকা হজ করে তাহলে তার ফরজ হজ আদায় হবে কিনা? জবাবে হচ্ছে না, তার ফরজ হজ আদায় হবে না, কারণ এটা অন্যের বদলি হজ তিনি করছেন, অথবা অন্য একজন তাকে টাকা দিয়েছেন যে আপনি একটু হজ করে আসেন আমার বাবার নামে। তাহলে বদলি হজ করলেও আপনার হজ, ফরজ হজ আদায় হবে না। অন্য একজন টাকা যদি আপনাকে গিফট করে, সেটা আপনার পার্সোনাল যে হজ ফরজ হয়, সে হজ ফরজের হজ আপনার আদায় হবে না, কিন্তু আপনার হজ হয়ে যাবে। আপনি ফেরত আসলেন বাংলাদেশে, কখনো আপনি হয়তো হজ ফরজ হয়ে গেল আপনার উপরে, তখন আপনার টাকা আপনার কিন্তু ফরজ হজ আদায় করতে হবে। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ এইভাবে আমল করবেন।